আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিন আমাদের মেয়েদের একই রুটিন। সকালে ওঠো, হাজব্যান্ড বাচ্চার জন্য নাস্তা রেডি করো, স্কুলে পাঠাও, অফিসের জন্য বিদায় দাও। তো এইভাবেই চলতে থাকে। আমাদের অনেক সময় অনেক কিছু ইচ্ছা না করলেও করতে হয়। অনেক সময় শরীর চায় না, অনেক সময় মন চায় না, কিন্তু তারপরেও কিছু করার নাই। দায়িত্ব কর্তব্য থেকে করতে হয়। এখন মাঝে মাঝে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। চাইলেই ঘুমিয়ে থাকতে পারতাম। আম্মুকে দেখতাম প্রতিদিন সকালে উঠে নাস্তা রেডি করা, আমাদের জন্য নাস্তা রেডি করে স্কুলের জন্য রেডি করা। তো তখন ওই কষ্টটা ফিল করতে পারতাম না, কিন্তু এখন কষ্টটা ফিল করতে পারি যে আসলে মা হলে অনেক কিছুই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হয়। তো এই তো মেয়ের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। এরপরে বরাবরই আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ওভেনে 30 সেকেন্ড গরম পানি করে মধু দিয়ে খেতে দিই। তো যেটা বলছিলাম, আমাদের মায়েদের আসলে অনেক সময় অনেক কিছু না চাইলেও করা লাগে। আমি যতই ডায়েট করি না কেন, রুটি খাই না কেন, আমার হাজব্যান্ড বাচ্চার জন্য প্রতিদিনই রুটি বানাতে হয়। তো এটাই আসলে নিয়ম বা বাস্তবতা, যেটা আমাদেরকে আসলে মেনে নিতে হবে দিন শেষে। তো এরপরে মেয়েকে পানি খেতে দিয়ে আমি ওর জন্য নাস্তা রেডি করব। আমার মেয়ে এই পানিটা নিয়েও বেশ কিছুক্ষণ ঘুমের ঘোরে ঝিমোতে থাকে, যে তার ঘুম ছুটতেই থাকে না। সে বন্ধের দিন রীতিমতো বেশ অনেকখানি সময় ধরে ঘুমায়। স্কুলের দিন তার উঠতে অনেক কষ্ট হয়ে যায়, বুঝি, কিছু করার নাই, তাকে স্কুলে যেতেই হবে। তো এরপরে তাকে রেডি করে নাস্তা খাওয়াই বরাবরের মতো প্রতিদিনকার মতোই আমি স্কুলের জন্য তাকে বিদায় দিয়ে দিতাম। সে রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।